প্রত্যেকটা মানুষের দুইটা অবস্থা হয়, হয়তো তার আনন্দের সময়, না হয় বেদনার সময়। আনন্দের সময় মানুষ হাসে, আর বেদনার সময় মানুষ কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে। কিয়ামতের দিনও মানুষের অবস্থা দুই ধরনেরই হবে। সূরা আবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আলোচনা করেন। আল্লাহ বলেন, ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা, অনেক চেহারা সেদিন থাকবে আনন্দময়, তাদের চেহারার ভিতরে আনন্দ ফুটে উঠবে। যাহিকাতুন মুস্তাবশিরা, চেহারাটা হাস্যোজ্জ্বল হবে এবং সুসংবাদ প্রাপ্ত হবে। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমলনামার ডান হাতে দেবেন, এদের চেহারাটা আনন্দিত হয়ে থাকবে, চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে এবং সুসংবাদ পাওয়ার কারণে এই সব কিছু চেহারার মধ্যে প্রদর্শিত হবে। আল্লাহ বলে, ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, সেদিন অনেক চেহারা এমন থাকবে যে চেহারাগুলোর উপরে দুশ্চিন্তার ছাপ থাকবে, যে চেহারাগুলোর উপর ধুলা ময়লা থাকবে। তার এই চেহারাগুলো পেরেশানি এবং দুশ্চিন্তার কারণে এগুলো ব্যস্ত হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। কিয়ামতের দিনও মানব জাতি দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে আনন্দিত, যাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হবে, সুসংবাদ প্রাপ্ত হবে। আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে খুবই ধোলা ধর্মাত্মক এবং জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত। একজন মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত, তার খাবারটাও ইবাদত, তার কথাবার্তা বলা এটাও ইবাদত, তার চলাফেরা করা এটাও ইবাদত, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, কৃষিকাজ সব কিছু ইবাদত। এমনকি একজন মুসলমান যদি হাসি দেয়, এই হাসির বিনিময়ে আল্লাহ সওয়াব লিখে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজি শরীফে নবীজি বলেন, তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা সাদাকাতুন, অপর ভাইয়ের দিকে লক্ষ্য করে তোমার চেহারায় যে মুচকি হাসিটা ফুটে উঠবে, এই মুচকি হাসিটার বিনিময়ে আল্লাহ সাদাকার সমান সওয়াব দেন। তো অপর ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসা, সালাম মুসাফার একটা হাসি দেওয়া, এটাও মুসলমানের সাদাকা, এটাও ইবাদত। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ বলেন, ফালইয়াযহাকু ক্বালীলা ওয়া ইয়াবকু কাসীরা, মানুষেরা যেন অধিক বেশি ক্রন্দন করে, হাসাহাসি যেন কম করে। দুনিয়াতে মুসলমানদের জন্য হাসার জায়গা না, মুসলমান তো হাসবে জান্নাতে গিয়ে। তথাপি এই দুনিয়ার সামাজিকতা রক্ষার জন্য, এই দুনিয়ার মানুষের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলার জন্য হাসি দেওয়া এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও হাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক হেসেছেন এবং হাসার ক্ষেত্রে, হাসি দেওয়ার ক্ষেত্রে তিনি উৎসাহিত করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি ক্ষেত্রে হেসে দেন। এরকম আর অনেক হাদিস আছে, তবে 5টি ক্ষেত্রে হেসে দেন এই সম্পর্কে 5টি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে মাজার 181 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া করবি গায়রিহি, বান্দা যখন আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যায় এবং অপরের সাহায্য কামনা করে, আল্লাহর সাহায্য কামনা বাতিল করে দেয়, বাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলা তখন হাসেন যে, বান্দা তুই বুঝলি না, আরেকটু সবর করতে আমি তোকে এর চেয়ে বেশি দিয়ে দিতাম। আল্লাহর এই হাসিটা হলো তাচ্ছিল্যের হাসি, যে বান্দা তুমি বুঝলা না, আমাদের ছেড়ে দিলা, আমার রহমতের আশা তুমি ছেড়ে দিলে, নিরাশ হয়ে গেল, আর একজনের কাছে তুমি আশা করছো, সাহায্য কামনা করছো, বান্দা তুমি আমাকে ভুলে গেলা। আল্লাহ তাআলা তখন হাসেন, তবে এই হাসিটা তাচ্ছিল্যের হাসি, এই হাসিটা কষ্টের হাসি, দুঃখের হাসি।
মোহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে হাসেন তিন ব্যক্তির ব্যাপারে। তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে হাসেন। হাদিসটি মাজমাউজ যাওয়ায়েদের 2 নম্বর খণ্ডের 558 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে। قال عليه الصلاة والسلام ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم। তিন ব্যক্তির ব্যাপারে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের কাজকর্ম দেখে আল্লাহ তাআলা হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ হাসেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। এক নম্বর, আল্লাযী ইযা ইনকাশাফাত ফিআতুন ক্বাতালা ওয়ারাহু বিনাফসিহি লিল্লাহি আযজা ওয়া জাল্লা فإما أن يقتل وإما أن ينصره الله عز وجل ويكفيه। তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তিন ব্যক্তির এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যখন দেখে তার সামনে পিছনে অনেক মানুষ শহীদ হয়ে গিয়েছে, অনেক মানুষ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে গিয়েছে, এরপর শহীদ হওয়ার আগ পর্যন্ত অথবা বিজয় হওয়ার আগ পর্যন্ত একাকী মাঠে লড়ে যায়, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা হাযা ইলা আবদিহি ইলা আবদি হাযা, আমার এই বান্দার দিকে তাকাও, দেখো দেখো কাইফা সাবারা লি বিনাফসিহি, তার নিজের জীবনের ব্যাপারে আমার জন্য সে কত ধৈর্য ধারণ করছে। ফেরেশতাদেরকে বলে দেখো দেখো তার নিজের জীবনের ব্যাপারে আমার জন্য কত ধৈর্য ধারণ করতেছে। সবাই চলে গিয়েছে, একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান থেকে সে পিছপা হয় না, দেখো এবং তাকে জানায় দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমি আল্লাহ তার এই কাজ দেখে হাসতেছি, আনন্দিত হয়েছি এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। দুই নম্বর ব্যক্তি, নবীজি বললেন আল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইলুন হাসানুন ফায়াকুমু মিনাল লাইল। দুই নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ঘরে সুন্দর স্ত্রী আছে, সুন্দর নরম বিছানা রয়েছে, এরপরও সে আরামের বিছানা ত্যাগ করে রাতের বেলা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ইয়াজাউ শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি ওয়ালাউ শাআ রাকাদা, ও আমার ফেরেশতা আমার এই বান্দার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখো, ইচ্ছা করলেই তার সুন্দরী স্ত্রীর সাথে মখমলের উত্তম বিছানার মধ্যে শুয়ে আরামে কাটাতে পারত, কিন্তু একমাত্র আমার সন্তুষ্টির জন্য সে বিছানা ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তাকে জানায় দাও আমি রব তাকে ভালোবাসি, তার এই কাজ দেখে আমি আনন্দিত হয়ে হেসে দিয়েছি এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিন নম্বর ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والذي إذا كان في سفر وكان معه ركب فسهلوا ثم هجعوا فقام من السحر في ضراء। আল্লাহর হাবিব বলেন তিন নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সফরে গিয়েছে, তার সাথে কাফেলা আছে, বন্ধু বান্ধব আছে, বন্ধুদের সাথে রাতের কিছু অংশ গল্প গুজবে কাটিয়ে দিয়েছে, এরপর যখন সবাই ঘুমিয়ে গিয়েছে আর সে আল্লাহর মুহাব্বতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন দেখো আমার এই বান্দা সফরের মধ্যে তার নামাজকে আমি অর্ধেক করে দিয়েছি, কসর করে দিয়েছি, ফরজ নামাজ 4 রাকাত ছিল 2 রাকাত করে দিয়েছি, নফল সুন্নত সমস্ত কিছু মওকুফ করে দিয়েছি, সফরের কষ্টের কারণে সে রোজাও ভাঙতে পারে এই সুযোগ তাকে আমি দিয়েছি। এরপর আমার এই বান্দা সফরের মধ্যে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে ক্লান্তিময় রাত্রিতেও আমার জন্য দাঁড়ায় গেছে নামাজে, তাকে জানায় দাও আমি রব তাকে ভালোবাসি, আমি তার এই কাজটাকে পছন্দ করি এবং আমি তার এই কাজটাকে পছন্দ করে ভালোবেসে হেসে দিয়েছি এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেন। এই হাদিস থেকেও বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও হাসেন, আল্লাহ বান্দার কর্মকাণ্ড দেখে নিজেও হাসেন। মোহতারাম হাজির, আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 2826 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইন
يقتل أحدهما الآخر يدخلان الجنة রব্বুল আলামিন দুই ব্যক্তির কারবার দেখে হাসেন, দুই ব্যক্তির কাজ করব দেখে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। একজন আরেকজনকে হত্যা করেছে, মারামারি করতেছে, অথচ উভয়জনই আল্লাহ তাআলা উভয়জনকে জান্নাতি বানায় দিবেন। একজন আরেকজনকে হত্যা করতেছেন, দুই ব্যক্তি, একজন মুসলিম একজন কাফের, যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে হত্যা করেছেন। মুসলমানকে কাফের ব্যক্তি হত্যা করেছেন। আল্লাহ বলেন ফায়ুকাতুল হাযা ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল। মুসলমান আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, মেরেছে কাফের। আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিলি ফায়াস্তাশহাদ। এরপর আল্লাহ তাআলা এই হত্যাকারীর হৃদয়টাকে কোমল বানিয়ে দিয়ে তার তওবাকে কবুল করে তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন এবং যুদ্ধের ময়দানে সেও শহীদ হয়ে গেছে। আল্লাহ উভয়জনকে জান্নাতি বানিয়ে দিলেন। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ হাসেন। ব্যাপারটা কেমন? একজন আরেকজনকে হত্যা করলো, হত্যা করার পরে কাতিল মাকতুল, নিহত এবং হত্যাকারী উভয়জনই জান্নাতি। এই ব্যাপারটা দেখে, এই ব্যাপারটা ভেবে আল্লাহ নিজেও হাসেন। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসি, আল্লাহ তাআলাও হাসি। সহিহ মুসলিমের 351 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসি এটা শুধু দুনিয়ার মধ্যে বা বান্দার আমলের ব্যাপারে এমনটা নয়, বরং কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি ব্যক্তির কাজ কর্ম দেখেও তিনি হাসবেন। এ সম্পর্কে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরু মা ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ওয়া তাসফাউহুন নার মাররা। আল্লাহ হাবিব বলেন জাহান্নামীদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই জাহান্নামী ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পূর্বে সে হাঁটতে থাকবে, কিছুক্ষণ পরে সে উল্টে যাবে, পড়ে যাবে, বুক থুবড়ে পড়ে যাবে, তাকে জাহান্নামের আগুন গ্রাস করবে, জ্বালাবে, ভস্ম করবে। ফাইযা মা জাওয়াযাহা ইলতাফাতা ইলাইহা। যখন তার আযাব শেষ হয়ে যাবে তখন জাহান্নাম থেকে যখন সে উঠতে থাকবে তখন জাহান্নামের আগুনের দিকে তাকাবে এবং বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। সে বলতে থাকবে কতই না পবিত্র, মহাপবিত্র, বরকত এবং সম্মানের অধিকারী ওই রব যিনি তোমার এই কষ্টদায়ক জায়গা থেকে আমাকে রক্ষা করেছেন। এই রক্ষা করার মাধ্যমে আল্লাহ আমার উপর এমন এক রহমত করেছেন, এমন এক দয়া করেছেন, যে দয়াটা আল্লাহ কারো উপর করেন নাই। পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে কারো ব্যাপারে আমার মতো এমন দয়া কারো উপর আল্লাহ করেন। অর্থাৎ জাহান্নামে দীর্ঘ সময় খাটার কারণে, শাস্তি ভোগ করার কারণে এই লোকের ভিতরে একটা এমন মেজাজ তৈরি হয়ে যাবে যে এই জাহান্নাম থেকে মুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি উত্তম প্রতিদান মনে হবে, সবচেয়ে শ্রেষ্ঠ উপহার মনে হবে জাহান্নাম থেকে বাঁচা। তা আমাদের তো একই অবস্থা হয়। কোনো সময় প্রচুর গরমের মধ্যে পড়ে গেলে কেউ যদি ঠান্ডা হয়ে দেয় আমরা মনে করি এইটাই মনে আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্ত উপহার, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহারই হতে পারে না। তো জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আগুন ভোগ করার পর জাহান্নাম থেকে যখন মুক্ত হবে, এই আগুন থেকে যখন সে দূরে আসবে তখন তার কাছে মনে হতে থাকবে যে আল্লাহ মনে আমাকেই সবচেয়ে বেশি দয়া করেছেন, আমার মতো দয়া মনে আর কাউই আল্লাহ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতুরফাউ লাহু শাজারাতুন। এই ব্যক্তি জাহান্নামের কিনারায় যখন আসবে তার কাছে একটা গাছ তুলে ধরা হবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন, ঘন পাতা বিশিষ্ট একটা ঘাস তার সামনে তুলে ধরা হবে। ফায়াকুলু আয় রাব আদনিনি মিন হাযিহি শাজারাতি ফালিয়াস্তাযিল্লা বিযিল্লিহি ওয়া লিআশরাবা মিন মাইহা। ও আল্লাহ, জাহান্নাম থেকে রক্ষা করে আমাকে অনেক বড় উপহার দিয়েছো। ওই যে দেখা যায় গাছ, এই গাছটা পর্যন্ত আমাকে যাওয়ার সুযোগ দাও, আমি গাছের ছায়া গ্রহণ করব। গাছ থেকে এই যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি আমি একটু পান করতে চাই। দেখেন, একটু আগে মনে করছে যে এটাই মনে সবচেয়ে সেরা উপহার, এখন একটা গাছ দেখে বলতেছে আল্লাহ একটু যাবার দাও, একটু ওখানে যাইতে দাও, একটু গাছের ছায়া গ্রহণ করবো, আর একটু পানি খাবো, আর কিচ্ছু চাই না, তোমার কাছে আর কিচ্ছু চাই না।
রব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম লাআল্লি ইন আতাইতুকাহা মা সাআলতানি গায়রাহা। ও আদম সন্তান, তোমাকে যদি এই গাছ পর্যন্ত যাইতে দেই, এখানে যায় তো আরেক বাহানা করবা, আরেক কিছু চাইবা। তোমারে যদি জাহান্নাম থেকে বাঁচাইলাম, এখন গাছ দেখছো, গাছ চাইছো, ঠিক আছে, এই গাছ পর্যন্ত তোমাকে যদি নিয়ে যায়, যাওয়ার পরে তো আল্লাহ আরেকটা দেবো। তখনই বলতেছে, ইয়া রব, আমি আর কিচ্ছু চাবো না, আর কিছু দরকারই নেই আমার, ওই গাছ পর্যন্ত আমাকে যাইতে দেওয়ার কিচ্ছু দরকার নেই আমার। ওই ওয়াহিদুহু, আল্লাহ সাথে চুক্তি করবে, কসম করবে যে আল্লাহ তোমার রবের, তোমার সত্তার কসম, তোমার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাবো না, এই গাছ পর্যন্ত যাইতে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চুক্তিটাকে কবুল করবেন, কারণ লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা আলাইহি মিন আহাদ, কারণ সে এমন নিয়ামত দেখতে পাইছে যে নিয়ামত দেখার পরে এই নিয়ামত ভোগ করা পর্যন্ত কারো সবর আসে না, কেউ ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। আল্লাহ তার ওজর গ্রহণ করবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছ পর্যন্ত যাইতে দিবেন। গাছে যাওয়ার পরে সে গাছের ছায়ায় বসবে এবং গাছের থেকে যে প্রবাহিত পানি এটা পান করবে এবং বলবে, আল্লাহ মনে হয় তুমি আমাকে সবচেয়ে বেশি দয়া করেছো, আমার মতো আর কাউকে কিছু দেও নাই, আমি সবচেয়ে সুখী, আমার মতো সুখী আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ পর তুরফা লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, প্রথম যে গাছটা ছিল এই গাছের চেয়ে উত্তম আরেকটা গাছ আল্লাহ তার সামনে বাসায় দিলেন। প্রথম গাছটার চেয়ে উত্তম আরেকটা গাছ আল্লাহ বাসায় দেন, দেওয়ার পরে বলবে, ইয়া রব উদরুনি মিন হাযিহি শাজারা, আল্লাহ এই গাছটা পাতা কম, একটু মানে ছায়া কম, আরামদায়ক কম, এই যে সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর, আল্লাহ আমাকে ওই গাছটা মধ্যে যাওয়ার সুযোগ দাও, আমি ওখানে একটু ছায়া গ্রহণ করবো আর একটু পানি পান করবো, আর কিছুই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলনি গায়রাহা, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে চুক্তি করো নাই আর কিছু চাইবা না? এই গাছ পর্যন্ত নেওয়ার পর আর কিছু চাইবা না, চুক্তি করছিলা? করছিলাম, এখন কেন চাচ্ছ? তখন সে বলবে, ফায়াকুল লাআল্লি আন উদনাইতুকা মিনহা তাসআলনি গায়রাহা। রব্বুল আলামিন তখন এই কথা বলবে, আল্লাহ দাও, একটু দাও, আর কিছু যেতাম না, এটাই শেষ, ওই গাছটা পর্যন্ত আমাকে নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাকে যদি এটা দেই, হয়তো ওখানে যে আরেকটা কিছু চাইবো, তোমার দিব না। সে বলছে, আল্লাহ চুক্তি করলাম, আর কিচ্ছু চাবো না তোমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অঙ্গীকার গ্রহণ করবেন এবং তাকে ওই আরেকটা গাছ পর্যন্ত পৌঁছায় দিবেন। এই গাছের তলায় যখন সে যাবে, সে নিজেকে আরো ভাগ্যবান মনে করবে যে আমার মতো সুখী, আমার মতো আনন্দময় আর কেউ নাই, কাউকে আল্লাহ তো নিয়ামত দেয়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তুরফা'u লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন, জান্নাতের একেবারে গেটের কাছে আরেকটা গাছ দেখানো হবে তাকে। জান্নাতের একেবারে গেটের কাছে আরেকটা গাছ যখন তাকে দেখানো হবে, যেই গাছটা পূর্বের দুই গাছের চেয়ে আরো বেশি উত্তম, আরো সুন্দর, আরো ছায়াদায়ক, আরো আরামদায়ক। এটা দেখার পরে সে বলবে, ইয়া আল্লাহ, এ আল্লাহ, আর কিচ্ছু চাবো না, ওই গাছটা পর্যন্ত পৌঁছায় দাও, এই যে সর্বশেষ গাছটা দেখতেছে এখানে পৌঁছায় দাও, আর কিচ্ছু চাবো না। আল্লাহ বলবে, তুমি তো ভালো মানুষ না দেখি, একে একে তোমাকে যত দিচ্ছে তত তুমি চাচ্ছ, তুমি তো ভালো মানুষ না দেখি, আমার সাথে তুমি অঙ্গীকার করলা একটার পর একটা কিছু চাবা না, কিন্তু তুমি বারবার চাচ্ছ। তোমাকে যদি এখানে দিই, জান্নাতের একবার দরজার কাছে গেটের মধ্যে গাছটা দেই, কিছুক্ষণ পরে তোকে আল্লাহ জান্নাতে ঢোকায় দাও, তোমার দেওয়া হবে, আল্লাহ চুক্তি, আর চাবো না, এটাই শেষ, আর কিচ্ছু চাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হুজুর কবুল করবেন এবং তাকে জান্নাতের এই গাছ পর্যন্ত পৌঁছায় দেবেন। সে এখানে বসবে, ছায়া গ্রহণ করবে, গাছের তল থেকে প্রবাহিত সুমিষ্ট পানিও সে পান করবে। এরই মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, গেটের কাছে বসে বসে ভিতরের জান্নাতবাসী যারা আছে এদের আওয়াজ সে শুনতে পাবে, দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে। আর এক একজন সর্বনিম্ন মানের জান্নাতীকে আল্লাহ ৮০,০০০ খাদিম দেবেন, সর্বনিম্ন মানের একজন জান্নাতীকে আল্লাহ ৭০ থেকে ৭২টা হৌরে আইনের সাথে আল্লাহ বিবাহ করায় দেবেন। তো এই সমস্ত আওয়াজ যখন ভিতর থেকে সে শুনবে বাইরে বসে বসে, তার মন তো আর মানে না, ছটফট ছটফট শুরু হয়ে গেছে। সে বলতেছে, আল্লাহ আদখিলনিহা, এই জান্নাতের ভিতরে ঢুকায় দিলে তো তোমার ক্ষতি নাই,
আমার এই ভিতরে দেওয়ার সুযোগ দেবে না, তো অনেক মানুষই আছে, আমি একলা গেলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আমাকে বুঝাই দেন, আমিও যাই একটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, ইয়া ইবনে আদম মা ইয়াসরিনি মিনকা আয়ুরদিকা আন উতিকা তুতিকা দুনিয়া ওয়া মিসলাহা মাহা। ও ইবনে আদম, তোমার চাওয়া কামনা আর কত দূর? তোমার যদি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ বড় একটা জান্নাত দিয়ে দিই, খুশি হবা? তুমি কি খুশি হয়ে যাবা যদি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ আরেকটা জান্নাত তোমারে আমান দিয়ে দিই? তুমি কি খুশি হইবা? তখন সে বলবে, ইয়া রব আতাস্তাহজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি তো সমগ্র আলম জগতের মালিক, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো, মজা করতেছো? আমি একটা নালায়েক গুনাহগার, তোমার কাছে চাইলাম জাহান্নাম থেকে মুক্তি দিলা, একটা গাছের ছায়া আশ্রয় চাইলাম দিলা, আরেকটা চাইলাম আরেকটা দিলা, এখন সর্বশেষ জান্নাতের একেবারে দরজা পর্যন্ত দিলা, শুধু একটা জান্নাতের বারান্দা দিলেও তো আমি খুশি। আমার তুমি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ এত বড় জান্নাত দিবা, আমার যদি মজা করতেছো আল্লাহ, আমার যদি মজা করতেছো আল্লাহ। ফাযাহিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত হাদিসটা বর্ণনা করে তিনি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম যারা আরো ছিলেন তারা বলতেছে, আপনি কেন হাসলেন? পরে বলতেছে যে এই হাদিসটা এই পর্যন্ত যখন নবীজি আমাকে বলেছিল তখন নবীজি নিজেও হেসে দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর হাবিব, আপনি কেন হাসলেন? এই পর্যন্ত আসার পর আপনি কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ব্যক্তি যখন বলছিল যে আল্লাহ তুমি তো মহা রব, পুরো সমস্ত জগতের রব, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো, মজা করতেছো? এই কথা শুনে আল্লাহ নিজেও হেসে দিয়েছিলেন। আল্লাহ নিজেও হেসে দিবেন, এই জন্য রাসূল হেসে দিয়েছেন, এই জন্য হযরত ইবনে মাসউদ হেসে দিয়েছেন, সাথে থাকা তাবী যারা ছিল সবাই হেসে দিয়েছেন। এবং যুগে যুগে এই হাদিসটা যারা বর্ণনা করেছেন, প্রত্যেক জামানায় হাদিস বর্ণনা করার সময় মুহাদ্দিসরা হেসে দিয়েছেন, ছাত্ররা হেসে দিয়েছেন, এবং আমাদেরকে যখন উস্তাদ এই হাদিস পড়াইছেন উস্তাদও হেসে দিয়েছেন এবং আমরাও হেসে দিয়েছিলাম। এই জায়গায় হেসে দেওয়াটাই ইবাদত। হাদিসের এই জায়গায় হেসে দেওয়াটাই ইবাদত। আল্লাহ হেসে দিয়েছে, আমি আপনি না আসলে তো আল্লাহর সাথে মিললো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, ইন্নী লা আস্তাহজিউ বিকা ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির। আমি তোমার সাথে মজা করতেছি না, তবে আমি যা চাই তাই করতে পারি, আমি যা চাই তাই করতে পারি। আমি যদি ইচ্ছা করি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেব, আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমি তোমার ঠাট্টা করতেছি না। সহিহ বুখারীর আরেক বর্ণনা এই হাদিসটা আরো ব্যাখ্যা সহ আসছে, আরো বিস্তারিত আসছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুম্মা ইয়াযানু লাহু ফি দুখুলিল জান্নাহ। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন, জান্নাতের দরজা খুলে তাকে দিয়ে দিবেন, যা ঢুক, ভিতরে যা। এরপর আল্লাহ বলবেন, ফায়াকুলু তামান্না, যাও আমার কাছে আজকে কি চাইবা যাও, আমি সব দেব তোমাকে। ফায়াতামান্না হাত্তা ইযা ইনকাতাআতিল আমনিয়াহ। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তি চাইতে থাকবে, আল্লাহ বিশাল প্রাসাদ দাও, দেওয়া হবে, আল্লাহ বিশাল সাজ সরঞ্জাম দাও, দেওয়া হবে, আল্লাহ সুন্দর সুন্দর পোশাক দাও, দেওয়া হবে, আল্লাহ ভালো খানার ব্যবস্থা করে দেওয়া হবে, যা চাইবে সব কিছু দেওয়া হবে। এরপরে রব্বুল আলামিন বলবেন, তামান্না কাযা ওয়া কাযা আকবালা বিয়াযকুরু রাব্বুহু। এ বান্দা, তুমি তো অনেক কিছু চাইতেই পারো নাই, এটা চাও, ওইটা চাও, আরো অনেক কিছু আছে, আরো কিছু চাও, এটা 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 চাও। এই ব্যক্তি এগুলো চান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাত্তা ইযা ইনতাহাত বিহিল আমানিয়্যু। যখন আল্লাহ শিখায়া দেওয়ার পরেও তার সমস্ত চাওয়া শেষ, আর কিছু চাওয়ার বাকি নেই, সব চাই ফেলছে। কারণ দুনিয়ার মধ্যে সে যা দেখছে এর চেয়ে বাহিরে তো কোনো এলেন তার নাই। আমরা দুনিয়াতে মনে করি যারা ময়মনসিংহ শহরে বসবাস করে এরা মনে ভালো আছে, বড় বড় অট্টালিকা বিল্ডিং এ থাকে এরা মনে ভালো আছে, যারা 100 তলায় থাকে, দুবাইয়ের বুর্জ খলিফায় যারা থাকে এরা মনে অনেক ভালো আছে, আমরা এমনটাই মনে করি। আমেরিকার সুন্দর কাচের বিল্ডিং গুলোতে যারা থাকে এরাই মনে ভালো আছে। বিভিন্ন সিনারি গুলোতে আমরা সুন্দর পরিবেশ দেখি, বাগান দেখি। আমাদের ইলম, আমাদের জ্ঞান তো এই পর্যন্তই, এর বাইরে তো চাইতে পারবো না। রব্বুল আলামিন তখন তিনি তাকে বলবেন, লাকা যালিকা ওয়া আশারাতু আমসালিহা। বান্দা, তুমি যা যা চেয়েছো তোমাকে সব দেওয়া হলো, সাথে 10 গুণ বাড়ায়া দিয়ে দেওয়া হলো। তুমি যা যা চেয়েছো সব দেওয়া হলো, সাথে 10 গুণ পর্যন্ত বাড়ায়া দেওয়া হলো। এটা হলো সর্বনিম্ন মানের জান্নাতের অবস্থা।
মুহতারাম হাজিরিন, আমরা যদি ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে নিজের জীবনে কাজে লাগাতে পারি, বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, সর্বনিম্ন মানের জান্নাতটা যদি দুনিয়ার 10 দুনিয়ার সমান হতে পারে, সর্বোচ্চ জান্নাতটা কেমন হতে পারে? সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে বড় জান্নাত, কাজ করতে হবে বড় জান্নাতের আশায়। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও হেসে দেন। আমরা আলোচনা করছিলাম হাসি নিয়ে। ইসলামে হাসাহাসি করার সুযোগ আছে, হাসিটাও অনেক সময় ইবাদত হয়। একেবারে সব সময় হাসি বিমুখ হয়ে কোনো ধরনের কোনো কথা না বলে গুমরা মুখে কেউ বসে থাকবে, এটা নাম ইসলাম নয়। ইসলামে হাসাহাসি করা এটাও একটা ইবাদত। আল্লাহ নিজে হেসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন এবং হাসিটাকে সওয়াব বলে গণ্য করেছেন। আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে দেখে হাসবেন। এ সম্পর্কে সহিহ জামি 1107 নম্বর হাদিস, قال عليه الصلاة والسلام أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول فلا يلتفتون وجوههم حتى يقتلوا। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা জিহাদের ময়দানে যুদ্ধ করার সময় কোনো দিকে তাকায় না, পলায়ন করার কোনো সুযোগ খুঁজে না, কে আছে কে নাই এটা দেখে না, বরং সে আল্লাহর জন্য যুদ্ধ করতেই থাকে, আগেতেই থাকে, হাত্তা ইউক্তালু, শহীদ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাত। এই সমস্ত শহীদদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সর্বোত্তম কামরায় রুমের ভিতরে গড়াগড়ি করার সুযোগ করে দিবেন। রাসূল বলেন, আযহাকু ইলাইহিম রাব্বুক, এবং রব তাদেরকে দেখে দেখে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসবেন। আল্লাহর হাবিব বলেন, ফাইদা যাহিকা রাব্বুকা ইলা আবদিন ফি মাওয়াতিন ফালা হিসাবা আলাইহি। রব্বুল আলামিন যেই বান্দার কর্মকাণ্ড দেখে হেসে দিবেন, ওই বান্দার কোনো হিসাব প্রয়োজন নাই, সরাসরি জান্নাতি হয়ে যাবে। আপনার কোনো কাজে যদি আল্লাহ হেসে দেন, আপনার কোনো কাজে যদি আল্লাহ তাআলা পছন্দ করে হেসে দেন, আপনার আর কোনো হিসাব প্রয়োজন নাই, আল্লাহ সরাসরি জান্নাতি বানায়। তো আল্লাহর হাসি পাওয়ার জন্য আমাদের 3টা কাজ। 1 নম্বর কাজ আমরা হাদিসের মধ্যে বলেছিলাম, জিহাদের ময়দানে যদি কখনো সুযোগ হয়, সেখান থেকে পিছপা না হয়ে সবাই চলে গেলেও এখানে দৃঢ়ভাবে থাকতে হবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং হয়তোবা শহীদ না হয়ে গাজী হয়ে ফিরতে হবে। এই কাজ যদি কেউ করে, আল্লাহ তার ব্যাপারে হেসে দিবেন এবং তার কোনো হিসাব ছাড়াই জান্নাতি হয়ে যাবে। 2 নম্বর কাজ হলো, ঘরের মধ্যে সুন্দর স্ত্রী আছে, সুন্দর বিছানা আছে, এরপরও রাতের বেলা রাতের শেষ অংশে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহ বান্দার এই কাজটা দেখে হেসে দেন এবং যার ব্যাপারে আল্লাহ হেসে দিবেন তার কোনো হিসাবের প্রয়োজন নেই, জান্নাতি বানায় দেবেন। 3 নম্বর কাজ হলো, সফরের মধ্যে যখন ফরজ নামাজও অর্ধেক হয়ে যায়, নফল এবং সুন্নত সমস্ত কিছু মওকুফ করে দেওয়া হয়, এমনকি ফরজ রোজা যদি কেউ ভেঙে ফেলে সফরের কারণে তাকে মাফ করে দেওয়া হয়, তাকে এই রোজার জন্য কোনো শাস্তি দেওয়া হবে না। ঠিক এই সফরের মধ্যেও যদি সব সাথীরা ঘুমায় যাওয়ার পর রাতের তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহ আপনার এই কাজটাকে দেখে হেসে দিবেন এবং কোনো হিসাব ছাড়াই আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দেবেন। তো আল্লাহ যার ব্যাপারে হেসে দিবেন তার কোনো হিসাবের প্রয়োজন নাই, সরাসরি সে জান্নাতি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বড় বুজুর্গ, তার চাইতে বড় মুত্তাকি, তার চাইতে আল্লাহর সবচেয়ে প্রিয় আর কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। তো তার জীবনেও পাওয়া যায় তিনি নিজেও হাসতেন। সহিহ বুখারীর 6087 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আতা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হালাকতু। এক লোক দৌড়ায় আসছে নবীজির কাছে, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ। কি হয়েছে তোমার? তুমি শেষ, কি হয়েছে তোমার? বলতেছে, ওয়াকাতু আলা আহলি ফি রমাদান। রমজানের রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। এখন তো কাফারা ওয়াজিব, রোজাও ভেঙে গেছে, কাফারা ওয়াজিব হয়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস, আমি শেষ, আমি মনে হয় জান্নাতি হতে পারবো না। আল্লাহ, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আতিক রাকাবাতান, একটা গোলাম আযাদ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। তিনি বলেন, লাইসা লি ইয়া রাসূলুল্লাহ, কোনো গোলাম আমার নাই, আযাদ করব কিভাবে? নবীজি বললেন, ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস একাধারে রোজা রাখো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা আস্তাতিউ, আমি রোজা রাখার মতো শক্তি আমার নাই।
রোজা রাখার মতো শক্তিও আমার নেই, কিভাবে রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফাতঈম 60 মিসকিনা, একটা রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দেব। তখন তিনি বললেন ক্বালা লা আজরি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই 60 জন মিসকিনকে যে খানা খাওয়াবো এই সামর্থ্য তো আমার নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করবো, আমি শেষ, আমি ধ্বংস হয়ে গেছি। ফাআতা বিগরাফিন ফীহি তামার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জুড়ি খেজুর আসলো। কোন জায়গা থেকে নবীজির কাছে হাদিয়া আসছে এক জুড়ি খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আইনা সাইল, এই কে আসলা, তাড়াতাড়ি দিকে আসো, যে রোজা ভেঙে আসলা কাফারা দিতে পারতেছে না, এদিকে আসো, আসো। তাসাদ্দাক বিহা, এই এক জুড়ি খেজুর নাও এবং মানুষের কাছে সদকা করে দাও, মানুষকে দিয়ে দাও। তখন এই সাহাবী বলতেছেন ক্বালা আলা আফকারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে যে দরিদ্র আছে তাকেও তো দিতে হবে, আমার চেয়ে বড় লোক যে আছে ধনী যে তাকে তো দেওয়া যাবে না, তাকে তো দিতে হবে যে আমার চেয়ে গরিব। নবীজি বলেন হ্যাঁ দিতে হবে তাকে। তখন তিনি বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা বাইনা লাবাতাইহি আহলু বাইতিন আফকারু মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই দুই পাহাড়ের মাঝখানে এমন কোন পরিবার নাই যেই পরিবারটা আমার চাইতে বেশি দরিদ্র। এই এক জুড়ি খেজুর আসছে, এগুলো যদি তাদেরকে দিয়ে দেয় তা আমি তো সবচেয়ে বেশি দরিদ্র, আমি তো পাওয়ার উপযুক্ত। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে হেসে দিয়েছেন এবং তিনি বললেন যে ফাআনতুম ইযান, সুতরাং এই খেজুরটা তোমরাই খেয়ে ফেলো, যাও। তার অবস্থা দেখে নবীজি নিজেই হাসলেন, যে নিজে অপরাধ করে আসছেন, কাফারার উপযুক্ত হয়েছেন, একজনে খেজুর দিয়েছেন যে কাফারা দিয়ে দাও, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি হকদার, যাও তোমারে দিয়ে দিলেন। তার এই অবস্থা দেখে নবীজি হেসে দিয়েছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হেসেছেন। এছাড়াও আরেক ব্যক্তির আমল কিয়ামতের দিন ওজন করা হবে, এই হাদিসটা সেই মুসলিমের 355 নম্বর হাদিস। তিনি রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন এক ব্যক্তির আমল যখন উত্তোলন করা হবে তাকে নিয়ে আসা হবে, আসার পরে তার কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ, কবিরা গুনাহগুলোকে রেখে শুধু সগীরা গুনাহগুলোকে ওজন করা হবে এবং তাকে বলা হবে তুমি অমুক অমুক দিন এই এই গুনাহগুলো করছিলা না, বলে আল্লাহ করছি, এবং তার ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি তো ছোট ছোট গুনাহ করছি, এগুলো তো প্রকাশ করলো আল্লাহ, বলবো বড় বড় যে গুনাহগুলো করছিলাম এগুলো যদি ধরে আলা অবস্থা কি হবে আমার। তিনি মনে মনে ভয় পাইতেছেন এবং ছোট ছোট গুনাহগুলোকে স্বীকার করতেছেন যে হ্যাঁ আল্লাহ এগুলো করছে, এগুলো করছে, এগুলো করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন বান্দা তুমি যে গুনাহগুলো করছিলা প্রত্যেকটা গুনার বিনিময়ে একটা করে সওয়াব দেওয়া হবে। তুমি যে সগীরা গুনাহগুলো করছো প্রত্যেকটা গুনাহগুলোর ব্যাপারে একটা করে সওয়াব দেওয়া হবে। তখন এই বান্দা বলবে আল্লাহ আমার আরো বড় বড় অনেকগুলো গুনাহ আছে যেগুলো এখানে নাই, প্রত্যেকটা সগীরা গুনার বিনিময়ে একটা করে সওয়াব দেওয়া হবে। তখন বান্দা বলবে আল্লাহ আমার তো আরো অনেক বড় বড় গুনাহ আছে যেগুলো এখানে দেখতেছি না, তার মানে বড় বড় গুনাহগুলো থাকলে আরো বড় বড় সওয়াব পাওয়া যেত। নিজেই স্বীকার করে নেবে, তার এই স্বীকারোক্তির কারণে আল্লাহ তাকে মাফ করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হেসে দিয়েছেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছে, নবীজির মাড়ির দাঁত বের হয়ে গিয়েছিল, দেখা গিয়েছিল, এমন ভাবে তিনি হাসতেন বান্দার এই কাজকর্ম দেখে। মুহতারাম হাজিরিন, তো ইসলামে হাসাহাসি করা, আনন্দ করা এগুলোর সুযোগ আছে। ইসলাম মানে কঠিন ধর্ম ব্যাপারটা এমন না, ইসলাম এটা সামাজিক ধর্ম, ইসলাম এটা মানবতার ধর্ম, ইসলাম এটা আনন্দের ধর্ম। ইসলামের ভিতরে কোনো ধরনের কঠিন নাই, ইসলামের ভিতরে কখনো কোনো ধরনের কাঠিন্যতা বলতে কিছু নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ ইসলামের জন্য সহজ করেছেন, কঠিন কিছু করেন নাই। রাসূল বলেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়া লা তুনাফিরু, ভয় দেখাও না, মানুষকে সুসংবাদ দাও, এটার নামই ইসলাম। তো ইসলামে হাসি দেওয়া, হাসাহাসি করা এটার সুযোগ আছে, হাসি ছাড়া এটা ইসলাম হয়। আপনার জীবনটা এমন ভাবে গড়ছেন যে কারোর সাথে কথা বলার সময় হাসি আপনার আসে না, সবসময় হাসিহীন চেহারা রেখে দিলেন, এটার নাম ইসলাম নয়। বরং ইসলাম হলো হাসি হাসি করা, ক্ষেত্র বিশেষ জুড়ে হাসা, ক্ষেত্র বিশেষ মুস্কি আসা, এবং অনেক ক্ষেত্রে হাসি দেওয়াটাই ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হাসতেন, তবে তার অধিকাংশ হাসি ছিল মুচকি হাসি, তাবাসসুম। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস থেকে তিনি বলেন মা কানা যাহকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান, নবীজির অধিকাংশ হাসি ছিল মুচকি হাসি। মুচকি হাসি হলো শুধু হাসি দিয়েছে এটা দেখা যাবে, কোনো হাসির কোনো শব্দ নাই, শব্দহীন যে হাসি আছে
এটাকে বলা হয় মুচকি হাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই সাহাবায়ে কেরামকে দেখলে তিনি মুচকি হাসি দিতেন, এবং এই হাসির মাধ্যমে মানুষের ভিতরে নবীজির প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যেত। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা যাহিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইসলাম গ্রহণের পর থেকে আমাকে কখনো কোনো কাজে বাধা দিতেন না, আর যখনই নবীজি আমাকে দেখতেন, দেখার সাথেই নবীজি একটু হাসি মারতেন, নবীজি একটু হাসি দিতেন আমার দিকে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে চলাফেরা করার সময়, সাথীদের সাথে কথাবার্তা বলার সময় তিনি হাসতেন। এমনকি এই হাসিটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব বলে গণ্য করেছেন। তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, অপর ভাইয়ের জন্য তোমার চেহারায় যে ফুটে ওঠে মুচকি হাসিটা, এই হাসির বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দেবেন। তো মুসলমানের হাসি এটাও সওয়াবের কাজ, এটাও সওয়াবের কাজ। তবে হাসি তিন প্রকার। একটা হলো তাবাসসুমান, মুচকি হাসি দেওয়া, যেই হাসির কোনো আওয়াজ নাই, হাসছে কিন্তু আওয়াজ নাই, এটা হলো মুচকি হাসি। দুই নাম্বার যাহিক তথা স্বাভাবিক হাসি, যেই হাসির আওয়াজ আছে কিন্তু উচ্চ আওয়াজ না। তিন নাম্বার হাসি হলো কাহকাহা, উচ্চ সুরে হাসা, এটা নিন্দনীয়। উচ্চ সুরে হা 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 করে যে হাসিটা, একেবারে মানুষের জীবন যাপনকে ও শব্দ করে তোলা, কঠিন করে তোলার জন্য মানুষ যে হাসাহাসি করে, কারো ঘুম ডিস্টার্ব, কারো পড়ালেখা ডিস্টার্ব, কারো ইবাদতে ডিস্টার্ব করে যে উচ্চ সুরে হাসিটা হাসে, এই হাসিটা নিন্দনীয়, এই হাসি করা যাবে না। এমনকি উচ্চ সুরে নামাজে হাসলে নামাজ তো ভাঙবেই, ওযু সহ ভেঙে যায়, নামাজ তো ভাঙবেই, ওযু সহ ভেঙে যায়। তো হাসি তিন প্রকার, মুচকি হাসি, স্বাভাবিক হাসি, আর একটা হলো অট্ট হাসি। অট্ট হাসি সর্ব অবস্থায় নিন্দনীয়, স্বাভাবিক হাসি এটা জায়েজ, আর মুচকি হাসি এটা সুন্নত ইবাদত। তবে সমস্ত হাসি আবার দুই প্রকার, একটা হলো আনন্দের হাসি, আরেকটা হলো তাচ্ছিল্যের হাসি। আনন্দের হাসি এটা জায়েজ, আনন্দে আপনি হাসলেন, এটা ইবাদত। আপনি একটা নিয়ামত পাইলেন, নিয়ামতের শুকরিয়া স্বরূপ হাসলেন একটু, এটা ইবাদত, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু অপর ভাইকে তাচ্ছিল্য করার জন্য যে হাসিটা হাসা হয়, কেউ বিপদে পড়েছে, বিপদে আপনি তার কাছে গিয়ে মুচকে হাসলেন, ওতে ওর ভিতরে অনেক কষ্ট লাগবে যে আমার বিপদে তুমি হাসো, এটা হলো তাচ্ছিল্যের হাসি, এটা হারাম হারাম হারাম। কারো বিপদে, কারো কষ্টের সময় যে কোনো ধরনের হাসি হাসা নিষেধ, এবং এটা হারাম। তাচ্ছিল্যের হাসি সর্ব অবস্থায় হারাম। তবে আনন্দের হাসি দুই প্রকারের, একটা হারাম, একটা হলো মুচকি হাসি, আর একটা হলো স্বাভাবিক হাসি। এই দুই প্রকারের হাসি এটা ইবাদত বলে গণ্য হবে। অট্ট হাসি সকল অবস্থায় নিষিদ্ধ, এই জন্য অট্ট হাসি হাসা যাবে না, মুচকি হাসতে হবে। কোনো ভাইয়ের সাথে দেখা হলে আগে একটা হাসি দেন, মুখের ভিতরে একটা হাসি মারেন, এরপরে সালাম দেন, এরপরে মুসাফা করেন, দেখবেন ওই ব্যক্তির ভিতরে আপনার মহাব্বত আল্লাহ ঢুকায় দেবেন। ছোট বাচ্চা, সালাম দেন, একটা হাসি দেন, এবং তার সাথে মুসাফা করেন, দেখবেন আজীবন এই ছোট বাচ্চাটা আপনাকে শ্রদ্ধা করে যাবে, ভালোবাসবে, মহব্বত করবে। আপনার চেহারা এই অল্প হাসি আপনার অপর ভাইয়ের হৃদয়ে আপনার জায়গা করে দেবে, এটা হলো অনেক বড় শক্তি। এজন্য মোহতারাম হাজরিন, ইসলামে হাসি নিষিদ্ধ নয়, তবে সকল হাসি ইসলামের সমর্থনও করে না। এজন্য হাসি হাসা এটাও ইবাদত, তবে ইবাদতটাকে ইবাদতের মতো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগি পুরোটাকে আনন্দময় করে দিন, যেন সকল অবস্থায় আমরা হাসতে পারি, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়ে হাসির উপযুক্ত বানায় দিন, বলে আমিন।